আজহার খান, মুম্বাই থেকে এই জায়গার পাক ভূমিতে এসে তুমি জিহাদের জন্য শিক্ষা নিয়েছো এবং হিন্দুস্তানে আল্লাহর রাজত্ব স্থাপন করার জন্য দিব্যি খেয়েছো। তুমি ইসলামের সত্যিকারের সেবক বলে প্রমাণিত হয়েছো। তোমাকে জিহাদের জন্য প্রথম কাজ দেওয়া হচ্ছে। মাসুদ ভাইকে হিন্দুস্তানের কাফেররা বন্দী বানিয়ে নিয়েছে। ইসলামের এই দিলের ফৌজি পুরো দুনিয়াতে আল্লাহর সবচেয়ে বড় সেবক জিহাদি। ওনাকে কাফেরদের কয়েদ থেকে মুক্ত করবার দায়িত্ব এখন তোমার। মুম্বাই যাও, ইসলামের আমাদের লোকেদের সাথে দেখা করো আর এই পাক কাজকে সম্পূর্ণ করো। এই আদেশ আমার নয়, এই আদেশ আল্লাহর। কাফেরদের বিরুদ্ধে এই লড়াইয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবে, ওই তোমার রক্ষা করবে। শুকরিয়া আল্লাহ। ভাঙ ভাঙ বাসগুলো, ভাঙ ভাঙ ছাড়বি না, ছাড়বি না মেরে বে। বাসটাকে চালিয়ে দে। আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে মার ওদেরকে, দৌড়া দৌড়া। কেউ বাঁচাও, আমাদের মার হয়ে যাচ্ছে। এই 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 নাম নাম, চল চল চল, চল চল এখান থেকে, চল চল, চল চল চল। আমার কথা শোনো, আমজাদটা দেখে নেবে প্লিজ। তুমি যেও না অজয়, প্লিজ। চল যা, পেছনে যা, যা পেছনে যা। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। নিরস্ত্রদের উপর হামলা করা আর মহিলা, বাচ্চা এবং বুড়োদের মারা এটা অন্যায়, অপরাধ। শাহী কোরআনে কি লেখা নেই? এটা কি তোমরা জানো না? ওই শালা হিন্দু লোকেরা গুজরাটে আমাদের পাঠার মতো কুচি কুচি করে কেটেছে। আমরা ওদের এই চুপ চুপ, কে কাকে মেরেছে রে? কে কাকে মেরেছে? এই পাশে গুজরাটে তোমরা পাগল হয়ে গেছো নাকি? আহমেদাবাদের দাঙ্গার জন্য ওরা, আর গোধ্রের আগুনের জন্য আমরা, বাবরি মসজিদের জন্য আমরা, অযোধ্যার জন্য ওরা। এইভাবে লড়তে থাকলে তো সবাই মরে যাব, পুরো জায়গা কবরস্থান হয়ে যাবে। আরে যখন মানুষই থাকবে না তখন কবর দিয়ে কি ধর্ম হবে? আরে ভাবো, ঠান্ডা মাথায় ভাবো। এই আমাদের মতো মুসলিম হয়ে এই ধরনের কথা বলছিস তুই? এটাই তো আমি জিজ্ঞেস করছি, কেন এদের কাটবে তোমরা? হ্যাঁ, কি ক্ষতি করেছে এরা তোমাদের? তোমার ভাইকে মেরেছে, হ্যাঁ, তোমার মাকে মেরেছে, তোমার বোনকে মেরেছে। এদের অপরাধটা কি গো বেচারা? জানি না কোথা থেকে আসছে, নাম কি, ঠিকানা কি, কিছুই জানি না, তবু এদের সাথে শত্রুতা কিসের? এই আমাদের মতো মুসলমান হয়ে। আরে মুসলমান মুসলমান, তুই কি মুসলমান নাকি? হ্যাঁ, পরশু জেল থেকে ছাড়া পেয়েছিস, নিজের স্ত্রীকে খুন করেছে, আরে বলছে মুসলমান। আরে তোদের মতো লোকেদের জন্য আমাদের ইসলাম লজ্জা পেয়ে মাথা হেট করে দেয়, আর তোমরা এর সঙ্গ দিচ্ছ। এই তুই বেরো এখান থেকে, বেরো, যা 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 বললাম না? তুই পরে পস্তাবি। আল্লাহ দিব্যি, ওই আল্লাহর জন্য, কুরআনের দিব্যি, সত্যিকার মুসলমান বলছি। একটা পাও যদি বাড়াও প্রাণে মেরে ফেলবো আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আরে ভাই চলো, সবাইকে মেরে ফেলবো, চলো কেটে ফেলবো একদম। ওটাই তো বলছিলাম, এটা ঠিক নয় ভাই। আল্লাহর এটা অপছন্দ, তাই তো নামাজ পড়ালো, না হলে এই জায়গা কসাইখানা হয়ে যেত। আরে এই দেশ ছেড়ে কোথায় যাবো? হ্যাঁ, আরে এসব পাগলামি ছাড়ো, চল আসিফ চল। চলো, আর কোনো প্রবলেম নেই। বেঁচে থাক বাবা। আমি কি করে ভগবান হতে পারি? আসল প্রবলেম তো এখান থেকে শুরু হয়। খুব ধন্যবাদ। আরে পুরো জগতে ছড়িয়ে আছে আল্লাহর জ্যোতি, তাকে আমরা পুজোর ঘরে কি করে বন্দি করতে পারি বলুন? আর ওই ভগবানকে চার দেওয়ালের মধ্যে বন্দি রাখার আপনি আমি কে? হ্যাঁ বলুন। বেঁচে থাক বাবা, চল চল চল। আরে দাদা। আরে ক্যাপ্টেন, আরে স্যার আপনি আপনি করছেন কি? না দাদা, তোমার মতন দাদা প্রত্যেক শহরে থাকলে অনেক উন্নতি হবে, এই জন্য স্যালুট। ক্যাপ্টেন স্যার লজ্জা দিচ্ছেন কেন? আমার কি সাহস? আপনার মতো ফৌজির কাছে এটা কিছুই না, এরা একটু মাথা গরম করে ফেলেছিল তাই। ঠিক আছে দাদা, এই স্যালুটটা আমাদের বিয়ের। যদি তুমি না হতে তো আমাদের বিয়ে হতো না। হিন্দু আর মুসলমান বলে যে কি হতো। তাতে কি লাভ হয়েছে? আমাকে এখনো খেলার জন্য ভাগনা দাওনি। লজ্জা পেয়ে গেছে। আমজাদ দাদা, আরে ছোট, এসে গেছিস আমার শাহরুখ খান, আমার প্রিয় ভাই, আমার প্রিয় বন্ধু। আল্লাহু আকবার। জয় বজরং বলি। চলো তাড়াতাড়ি কাজ করো, চলো। 4 আরে ও খাজা সেট, আচ্ছা। তোমার প্রবলেম কি? হ্যাঁ, আজ সকালে এই দুটো বাচ্চাকে তুমি ভয় দেখিয়েছো, কি ভেবেছো এদের পেছনে আমি আছি? তোমার প্রবলেম কি বলো বলো। বলো, তুমি বলো। আমি বলবো 6 মাস ভাড়া দেয়নি তো কি জেলে পাঠাবে? ভিক্ষের বাটি ধরানোর হুমকি দিচ্ছ? জুবেদা আছে জুবেদা কেন? এখানে? জুবেদা কেন? এই জুবেদা, আমাকে একটা কড়া করে চা দে। এই জুবেদা, চা দিও না একে। আরে আরে এদিকে এদিকে আমার সাথে কথা বলো। কি ভাবো? হ্যাঁ, কি ভাবো আমাদের সম্বন্ধে? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, নষ্ট ছেলে। এই সেট, রেসপেক্ট রেসপেক্ট দিয়ে কথা বলো। আমি Respect, কিন্তু জেসে কিসের নই। respect? কার রেসপেক্ট? এই ছাতা নিয়ে আয়। কেন রেসপেক্ট? চুপ। আরে ফেস দেখো, ফেস। এই শাহরুখ খানের থেকে বড় হিরো হবে। আরে হলো ডাইরেক্টর মুন্না। বড় হ্যাঁ। কোনো কিছু ডিরেক্ট না করে। আরে ওটাও দেখে নেবো। হ্যাঁ। এটা পালিয়ে যাবে নাকি? আরে জেলের ব্যাপারটা কি? আরে জুবেদা, এই জুবেদা কেন? কেমন আছো? জুবেদা কেন? আরে কিছু না সেট, আপনার অটো দিয়ে আমার সংসার চলে, ভাড়া তো দিতে হবে। আমি আসলে এখানে আসছিলাম, এদের দেখে ধরে নিয়ে এলাম। কি সেট, এরা ভাড়া দেয় না নাকি? তাই তো বলছি। হ্যাঁ? আরে ছোট, এটা অন্যায়। ঠিক আছে সেট। আরে আরে তুই ভেতরে চলো। কি রে, ইউপি থেকে এখানে এসে মুম্বাইয়ের ভাইকে ধমকাচ্ছিস? কত কষ্ট করে এসব করেছে। তুমি থামো জুবেদা। জুবেদা না, আমি। তুমি ভেতরে যাও। এই তুই শাহরুখ খান তো কি হয়েছে দেখ। অটো রুট বদলাচ্ছিস কেন? এমনটা নয় স্যার, আপনার অটো চালিয়েছি তাই ভাড়া দিলাম। এটা সেটা নাও, যদি তুই এরাও ভেতরে যাও, আপনাকে ভাড়া- ভেতরে যাও। তুই যদি ওদের ভালোবাসিস তাহলে ওদের ভাড়া তুই দিয়ে দিতে। সেট, হুম। তাহলে এই ব্যাপার। আর আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি এখনই দে। দিচ্ছি আমি। ইন্সপেক্টর, আমি এসএম খজা বলছি। ওপরে যে দুটো নষ্ট ছেলে থাকে ওরা আমার তেলের দোকান থেকে দুটো তেলের ডিব্বা চুরি করে নিয়ে গেছে। তুমি এখনই এদের মাসের ধরতে নাও। না এসো না। এই নাও, তুমি ভেতরে যাও। চলো, চলো দাদা। তুমি তুমি বাইরে যাও। বজ্জাত পুরো। মা মা, এত চেঁচাচ্ছিস দেখো না কেন? দেখো না কে এসেছে। শাহরুখ খান। দেখ মা এসে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু হ্যাঁ। আলাইকুম। বেঁচে থাকো। এক মিনিট এক মিনিট এক মিনিট। আরে ওই ডায়লগটা একবার বল না ডায়লগটা। আরে ওই ডায়লগটা আরে খুব ভাই, ভালো তুই বলিস বল তুই। না। আরে আরে ভাই ভাই, দারুণ আরে ডায়লগ ভাই, বলে। বলে এই ডায়লগটা দে, বলে কিন্তু বলে এটা হাত দেওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, অ্যাকশন। মা সৃষ্টির স্বরূপ হয় মা, অনুরাগের মূর্তি হয় মা, আশার কিরণ হয় মা, ভালোর সুগন্ধ হয় মা, ভালোবাসার আরেকটি রূপ মা, সাক্ষাৎ ভগবান মা। মা 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 সুপার ডায়লগ ছোটু, সুপার সুপার সুপার। মা কেন মা কাঁদছো কেন তুমি? হ্যাঁ হ্যাঁ, কেন তুমি কাঁদছো মা? ছেড়ে দাও মা, আর কেন না। আমার আজারের কথা খুব মনে পড়ে। ঠিক আছে মা, আচ্ছা দাদা কি হয়েছে? আর কেঁদো না মা, ঠিক আছে কেঁদো না। আসলে আমার ছোট ভাই তোর মতোই দুষ্ট ছিল, খুব প্রিয় ছিল। কপাল খারাপ, 2 বছর আগে বাবরি মসজিদ ভাঙা হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা চলছিল। পুরো শহরটা জ্বলছিল, কারফিউ মারপিট চলছিল। ও বাড়িতে ছিল না, আমরা ভয় পেয়ে গেলাম, সব জায়গায় খুঁজলাম। তখন ভিভান্ডিতে একটা থিয়েটার জ্বালানো হলো। আর ওই বোকাটাও ইব্রাহিম চাচার ছেলের সাথে ওই থিয়েটারেই গেছিল। আমরা ওখানে গেলাম, কিন্তু কিছুই ওখানে ছিল না, কাউকে চেনাও গেল না, শুধু পুড়ে যাওয়া লাশ।
আর শায়েস্তুর। আরে ছাড় মা, কাঁদিস না, মালিকের মর্জি ছিল, আমরা কি করতে পারতাম? হ্যাঁ, আরে দেখো আল্লাহ পাঠিয়েছে আজহার ভাইকে। এই তোমার এক ছেলে, এই হলো আর এক ছেলে। আজ আজহারের জন্মদিন, তুমি কেঁদো না মা, দিয়ে দাও দিয়ে দাও, এই জামা কাপড় নিজের হাতে দাও। হ্যাঁ, দোয়া দাও না। হ্যাঁ, বেঁচে থাকো বাবা, আমার আয়ু যেন তোমরা পাও। চল 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 চল, এবার পায়েস খাবো পায়েস খাবো পায়েস খাবো। নিজে হাতে খাইয়ে দাও মা, নিজে হাতে খাইয়ে দাও। মা মা তুমি কেঁদো না আর মা এই নাও, মা মা এই নাও, মা নাও না। খাও। মন দিয়ে শোনো, সবচেয়ে আগে মাসুদ ভাই কোথায় আছে খোঁজ দিতে হবে। ভাইকে বাইরে বের করতেই হবে। যেখানেই ভাই থাকুক, ভাই আমাদের চাই। যদি আমাদের প্রাণও চলে যায়, আল্লাহর জন্য বন্দুক, ক্যাশ, আরডিএক্স সমস্ত কিছু রেডি আছে। নাইট এফেক্ট, পুরো ডার্ক, অনেক দূরে কুকুর ঘেউ ঘেউ করছে, তুই সাজেশনে বসে আছিস, একদম টাইট সিন। ওইদিকে দেখ, ভিলেনের এন্ট্রি হচ্ছে, কাট করলাম, মিড শট, अगेन ट्रॉली मूव्स, द सेम एक्सप्रेशन यू आर मेंटेनिंग, स्लोली ड्रिजलिंग হচ্ছে, চক চক চক, 4 শট সে টাইট, টাইট ক্লোজে টাইট স্ক্রিন শট। ভিলেনকে ঘুরে তাকাচ্ছিস তুই, বেচারি অনেক ভয় পেয়ে গেছে রে। ভয় আছে কে? মামা পয়সা দাও। একটু দাঁড়া, এনে ধর। এটা কি 50 দাও? 50 বাপে ডাকছো নাকি? আরে এই যে পেট্রোলের দাম বেড়ে গেছে। পেট্রোলের দাম কি আমাকে জিজ্ঞেস করে বাড়িয়েছে নাকি? আরে? আর তুই কি পেট্রোল দিয়ে গাড়ি চালিয়েছিলিস? তুই তো কেরোসিন তেল দিয়ে গাড়ি চালিয়েছিলিস। আসার সময় ধোয়া ধোয়া ধোয়া, আমার কাশি হচ্ছিল। চল আরে মা, এখান বোঝার থেকে। চেষ্টা করো। পয়সা নিস, টাকা তো এখান দাও। থেকে। দাঁড়া, ভালো করে কথা বল, চলো। সম্মান দিয়ে কথা বলতে যাও পারিস দিকে। না? ও আচ্ছা, বুঝেছি। এনে চালা না, আমাদেরকে ভেতরে তুমি ভিখারি যেতে ভেবেছো দিস নাকি? না। আরে ধাক্কা দিচ্ছিস কেন? আরে হাত দিচ্ছিস কেন? আরে ডাক্তার সাহেব, আমাদেরকে ভেতরে যেতে দিচ্ছে না। কখন থেকে বলছি আমাদেরকে ভেতরে যেতে দে। আমার মেয়ে যখন হিরোইন হয়ে যাবে না, তখন তোদের দেখাবো কি মজা। বললি? মনে করবি তোরা আজকের হিরোইন হতে দিনটা, চাস? বুঝতে হ্যাঁ, পারলি? একদম ঠিক সময় এসেছিস তুই। এখনই একটু আগে শাহরুখ খান ফোন করে তোর মতো একজন সুন্দরী মেয়ের জন্য জিজ্ঞেস করছিল। এয়ারপোর্ট যাচ্ছিল, ব্যাঙ্গালোর যাচ্ছিল, সব ক্যান্সেল। এখানেই ওকে। শাহরুখ খান? हाँ, वही शाहरुख खान दिल वाला दुल्हने ले जाएंगे। अरे बोसो ना, राजू बन गया आया, जेंटलमैन। बस, मोहब्बतें डुप्लीकेट दिल से, कभी या कभी ना, दिल तो पागल है। এখন তো শুধু আপনি ওর হিরোই হবেন। সুপার এসে গেল অভাগে খ্যাকসেলদের হাতে। কত লোকদেরকে বাঁচাবো আমরা। ওই মেয়েটি, অনেক বড় হিরোইন হবে দেখবি, তুই কি করে জানলি? কারণ ওর সাথে ওর মাকে দেখে। ওই মেয়েটিকে নিজের ফিল্মে নায়িকা বানাবো। নতুন হিরোইনের সাথে কাজ করি না, ঐশ্বর্য রয়, কম করে করিশ্মা কাপুর। ওরা তোকে চারাও দেবে না, বুঝলি? চটি দিয়ে মারবো। কি রে, এটা ডিসকো ডান্স চলছে? অ্যাকশন বল রে। অ্যাকশন। আরে ভাই এটা কি হলো? ডিম্পলের চাল। করে আবার চলতেও করে পারে আসছি। বল অ্যাকশন। অ্যাকশন। হে ভগবান, দাঁড়াও দাঁড়াও, কোথায় গেল? চলো ওদিকে দেখছি। বলে চলো, একে ভালো লাগলো না, তাহলে এর সাথে আমি অ্যাক্টিং কি করে করবো? আরে আরে কে 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 তোমরা? আরে বাঁচাও আমাদেরকে, আমাদেরকে বাঁচাও। ওরা আমার মেয়ের ইজ্জত নিতে চাইছে, আমাদেরকে বাঁচাও। কে রে, পুলিশের সাথে পাঙ্গা নিচ্ছিস? তোকে আমি জেলে দিয়ে দেবো। আরে পালাও। পালিয়ে গেছে ওরা।
দেখেছিস পুলিশের অ্যাক্টিং একটু ডাইরেকশন শিখে নে রে। আরে কোথায় যাচ্ছ রানী? গ্রামের লোকেরা শ্রীদেবীর মতন করিশ্মার মতন বলে এমন ভাবে মাথায় উঠিয়ে দিল যে তোমরা এখানে এসে স্টুডিওতে ঢুকে পড়লে। মনে হচ্ছে প্রোডিউসার ডাইরেক্টর খুলেই বসে আছে, তোমাকে হিরোইন করে দেবে, হিরোইন বানিয়ে দেবে, তোমার প্রতীক্ষা করছে কি? ওরা সবাই চোর। শাহরুখ আর সালমানের নাম যেই শুনলে কারে বসে চললে হিরোইন হতে। আরে বাহ, অনেক বড় হিরোইন হবে। আরে গ্রামের মেয়ে। এরা জানে না এখন। আসলে আমি অনেক বছর ধরে এই জাগিয়ে লেডিস, ওরা নাটক বন্ধ করো। ফর্সা চামড়া দিয়ে হিরোইন হওয়া যায় না, ভাগ্য কাজ করে, ভাগ্য। মনে হচ্ছে এই বুড়িটি তোর মাথা খারাপ করে দিয়েছে। এই শোনো, চুপচাপ তোমার মেয়েকে নিয়ে এখান থেকে ফেরত চলে যাও, এর বিয়ে টিয়ে করিয়ে দাও, বুঝতে পেরেছো? একটা চান্স, শুধু একটা চান্স। আমি কি সেটা প্রমাণ করে দেব। ছোট, এই ডায়লগ কথা শুনেছি বলে মনে হচ্ছে। চেষ্টা করা খারাপ কিছু না, সাহস রাখো। চেষ্টা করতে করতে সফলতা নিশ্চয়ই আসবে। তুমি হিরোইন হওয়া পর্যন্ত এই ঘরে থাকতে পারো। সায়রা, একে ভিতরে নিয়ে যাও। ছোট, ক্লাসটা ভালোই ছিল আরে দাদা। হ্যাঁ হ্যাঁ, আসছি। এসব তো ঠিক আছে ছোট, কিন্তু তুই এটা কি পড়ে আছিস? আরে স্যার, এটা একটি পুলিশের গল্প। ফাটাফাটি স্ক্রিপ্ট স্যার, 16 থেকে বড় ফিল্ম হবে। হ্যাঁ কি স্যার, রে? সুপারহিট গল্প স্যার। 70-তে অমিতাভের জঞ্জির ছিল, 80-তে ওমপুরীর অর্ধসত্য এবং 90-তে মনোজের সুল। ওর পরে পুলিশের ওপরে কোনো ফিল্ম তৈরি হয়নি স্যার। এটা অনেক সুপারহিট গল্প স্যার। হ্যাঁ স্যার, এই ফিল্মে আমাদের ছোট হিরো শুধু একটি chance। শুধু একটি চান্স স্যার। ফিলিং এর জন্য পুলিশ ড্রেস পরে ঘুরতে বলেছি। কেমন লাগছে স্যার? ভালো লাগছে, হ্যাঁ। কিন্তু পোশাকে গোর্খাদের মতো লাগছে। আমজাদ ভাই আপনিও ঠাট্টা করছেন। মুন্না, সিনেমায় পুলিশদের দেখে লজ্জা হয়। আরে বাবা, তুমি তো জানতে চেষ্টা করো পুলিশ কি, ওদের কর্তব্য কি, ওদের জীবন কেমন, ওদের পোশাক কেমন হয়। রিসার্চ করো, রিয়েলিস্টিক ভাবে দেখানোর চেষ্টা করো। আমরা একটা কাজ করি, একজন পুলিশ অফিসার আমার খুব ভালো বন্ধু, প্রেসিডেন্টের থেকে মেডেল পেয়েছে, খুব স্ট্রিক্ট অফিসার। চলো একবার ওর সাথে দেখা করি। কে আছে দাদা? অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ রাধাকৃষ্ণ তিওয়ারি। নীল রঙের ড্রেস আর বাদামি পোশাক পরে একজন লোক আসবে, যার কাছে আরডিএক্স আর বন্দুক থাকবে। তুমি ওগুলো ওনার কাছ থেকে নেবার পর আমার সাথে কন্ট্যাক্ট করো, ওকে? ভাই পুলিশ, দাঁড়া 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 বলছি। কি করছো? নামো, গাড়িটা দাঁড়া করো। এই এই এই, আমার ট্রাক নিয়ে গেল। তোর Ah!
খুমানি এবং লাদেনের মতন উগ্রপন্থী নিজেদের লাভের জন্য পবিত্র কুরআনের অর্থ বদলে দিয়ে সন্ত্রাসী দল বানাবার চেষ্টা করছে স্যার। ওরা লোকদের প্রতারিত করে বলছে যে ইসলামের রক্ষা হচ্ছে না, আর এইভাবে ধ্বংস হয়ে যাওয়ার ভয় ওদের মধ্যে ঢোকাচ্ছে স্যার। অবুঝ মুসলমান যুবকদের প্রতারিত করে ওদের সন্ত্রাসী বানানো এবং আমাদের দেশকে কবরস্থান বানানোই ওদের আসল উদ্দেশ্য স্যার। এরমই সন্ত্রাসী সংগঠনের চিফ হলো পীর মাসুদা স্যার। খালিদ 2 years কেন করছিস এই সব? তুই ইন্ডিয়ান না, এইখানে জন্ম নিসনি, পাকিস্তানের পিট্টু এখানে আছিস, জন্মভূমিকে প্রতারিত করার প্রস্তুতি নিচ্ছিস। হাজার হাজার পাকিস্তান মিলেও আমাদের কোনো কিচ্ছু করতে পারবে না, খাল বের করে নেব। এর সাহসকে ভেঙে দাও, সব কিছু বলে দেবে। রাধা Take care. কেমন আছেন এসিপি সাহেব? ইনি হচ্ছেন এসিপি রাধাকৃষ্ণ। রাধা, এই হচ্ছে ছোট, আমার একদম আপন, সিনেমা হিরো হতে চায়। আর এই হচ্ছে মুন্না, ফিউচার ডিরেক্টর। নমস্কার। যা জিজ্ঞেস করবার আছে জিজ্ঞেস করে নাও। স্যার অনেক ভালো স্টোরি আছে। হ্যাঁ, 3 বছর ধরে আমি ওই স্যার অনেক ভালো স্টোরি স্যার। পুলিশের পুরো কস্টিউম ওর উপরে স্যার, ওই যে আপনি পরেন না স্যার, ওই টুপিটা আর পুরো কস্টিউমটা, হাতে লাঠি আর ওই জুতোটা স্যার, একদম পুরো পুলিশের কস্টিউম থাকবে স্যার। একদম পুলিশের রিয়েল লাইফ স্টোরি আছে স্যার। স্যার একবার শুনে নিন স্যার, আর আপনাকে অনেক ভালো লাগবে স্যার। একটু ক্যাপ্টেন, পিপাসা পেয়েছি নাকি ভাই? বুঝে গেছি। এই মাথা খারাপ করিস না, ফোন রাখ, অনেক হয়েছে। আদাব স্যার, নমস্কার স্যার। খালিলকে পেয়ে গেছেন স্যার? খালে খান সাহেব, ওইটা না সাহেব, বাঞ্জারা ডিস্কো থেকে পাওয়া যাবে ওকে সাহেব। জুম্মার দিনকেও কোনো জায়গা থেকে পয়সা পায় সাহেব। 1 সপ্তাহ পর্যন্ত ও বাঞ্জারা ডিস্কো থেকে আনন্দ ফুর্তি করে সাহেব। চল। ওই শিবালয় অনেক সহ্য করেছে। মামা, ওই বাংলোটা দেখো। হ্যাঁ গঙ্গা, দেখতে তো খুব সুন্দর লাগছে। এইভাবে অ্যাক্টিং থোড়ি কি হয়, জানি, তাই না? তুই কিভাবে কবে acting এ বানাবি? chance পেলে? আরে এই গঙ্গা, এমন ভাবে কি দেখছিস? আমি ছোটু। আরে ছোট তুই? হ্যাঁ, এখানে কি করছিস? ডাইরেক্টর ডেকেছে নাকি? আসছিস কেন? ও বড় হিরো, কিন্তু ডায়লগ বলতে পারে না। 130 টেক। টেক মানে? আরে টেক মানে ওই ক্ল্যাপ বোর্ড, তুই পরে সব বুঝে যাবি। ও 30 বছর এক্সপিরিয়েন্স, কিন্তু ডায়লগ বলতে পারছিল না। আমি ওকে সরিয়ে ডায়লগ বলে দিলাম। গঙ্গা, শুধু একটি চান্স, কি জানি কবে পাবো। 4 পাতার ডায়লগ আমি এক টেকে বলে দেব। গঙ্গা, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভাগ্য ভীষণ কাজ করে, যে উপযুক্ত শুধু ওই কাজ পায়। সেই জন্য সব সময় তৈরি থাকো, তাড়াতাড়ি করে ডান্স শেখো, অ্যাক্টিং শেখো, সিনেমা দেখো। একইবার চান্স পাবে গঙ্গা, ওর মধ্যেই কিছু করতে হবে।
9820055855 আনন্দ স্যার ঠিক করে খোঁজ নাও এটা যে এই নাম্বারটা কার কুইক থাক এই ফোনগুলো না সব লাইনগুলো এঙ্গেজ ফোন কাজ করছে কি না ফোন ফোন ব্যাঙ্গালোরের কোড 080 দেখো টেররিস্ট পাকিস্তানি টেররিস্ট পাকিস্তান অকুপাইড কাশ্মীর মুসলিম পাকিস্তানি ওকে থ্যাংকস স্যার ধন্যবাদ হে ভগবান এই অন্ধ নাকি তুমি ওই দিন গায়েব হয়ে গেছিলে আর আজ দেখা পেলাম নিজেকে অনেক বড় গুন্ডা ভাবো না মুম্বাইয়ের মেয়ে মানে কি হ্যাঁ নিজেকে কি ভাবো তুমি তোমার সময় খারাপ যাচ্ছে লোফার অসভ্য বদমাশ গুন্ডা কোথাকার এত সাহসে এখানে হাত দিয়েছো বাঁচাও হেল্প হেল্প এই গুন্ডাটা আমার রেপ করছে বাঁচাও বাঁচাও তুমি জানো না আমি মুম্বাই পুলিশের অনেক অফিসারকে জানি ধাক্কা দিলে 10 মিনিট 10 মিনিটস তুমি এখানেই দাঁড়াবে মজা দেখাচ্ছি সুশীল কুমার সিন্ধে আমার আঙ্কেলের বন্ধু তুমি এখানেই দাঁড়াবে বুঝেছো আমি এক্ষুনি নিয়ে আসছি ডান্স করে খালি ডান্স ভয় পালাবে না দাঁড়াও এখানে 10 মিনিটস বুঝেছো আমি আসছি 10 মিনিটসে কি হলো এবার বলো কি বে কি মনে করেছিস তুই হ্যাঁ নিজেকে বড় গুন্ডা ভাবিস নে এবার কাঁদা একে আরে কাঁদিয়ে দেখা কাঁদা এই আমজাদ দাদা আমজাদ ভাই আমার নাম কখনো শুনেছিস তুই কে বে হ্যাঁ কে বে নাম কি তোর বল তোকে তো আমজাদ ভাই একটা শটে পড়ে গেলে আমজাদ ভাই কাম অন আমজাদ ভাই কাম অন মরে গেলে নাকি পড়ে যাবে যাও আমজাদ ভাই come on আমজাদ ভাই মারো yes come on আরে হাতটা ছাড় ভাই হাত ভেঙে যাবে ওরে বাবা রে হাত ছাড়ো আরে লাইকে ছাড়ো প্লিজ আমজাদ ভাই মারো হাত ছেড়ো না আমজাদ ভাই ছাড়ো আমজাদ ভাই কখন হাত ছেড়ে দিয়েছে তোমার ওই যে দাঁড়িয়ে আছে যাও ওকে মারো কাম অন মারো ওকে তুই মাঝখান থেকে বেরো আমাকে ছাড়ো বেরোলে আমি শেষ করে দেবো বেরো মাঝখান থেকে আরে এখানে কেন দাঁড়ালি শুনেছি রামায়ণের শুটিং মধ্যখানে থেমে গেছে আমাকে এই গেটআপে দেখে বোধহয় প্রোডিউসার রেডি হয়ে যায় এর অফিস কোথায় সেই জন্যই তোকে এনেছি গিয়ে খোঁজ কর আমজাদ দাদা আরে আমজাদ দাদা ভাই কি হচ্ছে আরে আমজাদ দাদা আমজাদ দাদা বলছি ছাড়ো আরে আমজাদ দাদা আরে ছোট লাগেনি তো ক্যাপ্টেন
দেখো দেখো, এটা হলো মুম্বাইয়ের নিশানা। আরো অনেক কিছু আছে ভাই। হ্যাঁ, কানের গোড়া দেবো, ছুরি বার করবো। আরে সালা, এ তো মরে যাবে। কেউ এসে কে বাঁচা ভাই, নাহলে মরে যাবে। সালা মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে। আচ্ছা স্যার, হ্যাঁ, পূজা বোনকে সরি বল। আরে ক্ষমা চাইতে বলছি না, ক্ষমা চা। এইভাবে হাত করা পরিয়ে মুম্বাইয়ের মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। মা, কি বে, চল যা, চল এখান থেকে শালা। হাট। সাহেব, ইন্সপেক্টর সাহেব, ভুল হয়ে গেল। সরি সাহেব। এই কাজ আর কোনোদিনও করব না। সাহেব, আমাকে শুনতে পাচ্ছ না নাকি? ভাই, এই বড় ভাই, আরে কেউ বলো না। স্যার, আমি জানতাম না আপনি এত বড় ইন্সপেক্টর। স্যার স্যার স্যার, আমার সাথে কথা বলুন। আমার খুব ভালো রেকর্ড আছে স্যার। অটো কেউ কিছু ভুলে গেলে আমি সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিই, আমি নিজে নিই না স্যার। হ্যাঁ, কমিশনার স্যার আমাকে বেস্ট অটো ড্রাইভারের পুরস্কার দিয়েছে স্যার। আর এদের সাথে আমাকে রাখবেন না স্যার, আমি মরে যাব। আমি খুব ভুল করেছি, অন্যায় করেছি স্যার। আমি আপনাকে চিনতে পারিনি। আপনি যে কাউকে জিজ্ঞেস করুন, আমার রেকর্ড নিয়ে নিন। আমি সকলকে পয়সা দিই, সকলকে সাহায্য করি। এই চুপ, পুলিশ অফিসারের উপরে হাত উঠাচ্ছিস বদমাশ। এই চুপ, সব বলো না, চুপ কর। আমার ছেড়ে দিন, চুপ কর। এরিয়াকে ভালো করে চেক করো। ভুল করে আপনাকে হাত দিয়ে ফেলেছি স্যার। স্যার দয়া একে করে টাস্ক ফোর্স অফিসে পাঠাও। দাঁড়াও 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 দাঁড়াও। ক্যাপ্টেন, ওকে ওকে, আমি দেখছি। একে দেখ। আরে ক্যাপ্টেন, ক্যাপ্টেন, এসো এসো ক্যাপ্টেন। আরে এরা ভুল বুঝে আমাকে ওকে, ধরে আমি নিয়েছে। দেখছি। আমাকে বাঁচাও, কিছু ঠিক একটা আছে। করো, আমাকে ছাড়িয়ে নিয়ে যাও। ঠিক আছে, আমি আমি এখানে দেখছি। পাগল হয়ে যাবো। এরা যাচ্ছে তাই করছে। প্লিজ আমাকে বাঁচাও। না না, ওই রকম লোক নয়, খুব ভদ্রলোক। খুব ভালো করে জানি আমি ওকে। তোকে বলেছিলাম না আগে, আমার আর সায়রার বিয়েতে হিরোর মতন ফাইট ক্ষমা করুন করেছিল। স্যার, এই আমার তো। ভুল হয়ে গেছে। আমি জানতাম না আসলে আপনি এত বড় ইন্সপেক্টর। আর উর্দি পড়েছিলেন না তো, তাই একটু কনফিউজড হয়ে গেছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে, পূজা সিস্টারকে আমি খুব ভালোবাসি। আমজাদ দাদা বলে কাঁদছিল, তাই রক্ত গরম হয়ে গেল আর আপনাকে মারতে চলে গেলাম। ওরে বাপরে, কি লেগেছে স্যার। আপনি যা মারেন না, একদম সুপার মারেন স্যার। আর এক্ষুনি জানতে পারলাম আপনি ক্যাপ্টেন স্যারের বন্ধু। আর ক্যাপ্টেন স্যারের বন্ধু মানে আমারও বন্ধু স্যার। বন্ধুত্বের জন্য আমি প্রাণও দিতে পারি। হাত মেলান স্যার। লোক স্কেচে আসে, সবার ডিটেলস চাই। আমজাদ দাদা, আরে কি মারটাই মেরেছে রে, কি মারটাই মেরেছে। ও কি খায় ও কে জানে না। আস্তে 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 আস্তে। মরে গেল। এই আস্তে, লাগছে তো। হাত করা পড়েছিল, ব্যথা করছে। বেচারা আমজাদ ভাই। আস্তে 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 আস্তে। ওর সম্বন্ধে ভুল কিছু ভেবো না। ওরে ও আমার খুব ভালো বন্ধু, ছোটবেলার থেকে। ওই সময় থেকেই পুলিশে যেতে চেয়েছিল, দিন রাত পরিশ্রম করত। এই জন্য এই র্যাঙ্কে সিলেক্ট হয়েছে। ওর উৎসাহেই আমি আর্মিতে জয়েন করেছি। আইপিএস হবার 2 বছরের মধ্যেই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থেকে বেস্ট অফিসারের মেডেল পেয়ে গেছে। ভেরি ডেডিকেটেড পার্সন, এ ব্রিলিয়েন্ট অফিসার। আই এম প্রাউড অফ হিম। অনেক উৎসাহী এবং সাহসী। শুধু একটাই উদ্দেশ্য, পাকিস্তানকে ভীষণভাবে ঘেন্না করে। ওর নিজের দেশের টেরোরিজমকে শেষ করার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। ওই রকম একটা অবস্থায় নিজের প্রাণের থেকে প্রিয় সাথীকে হারিয়ে ফেলেছে ও। আসলে বাঁচতে হবে তাই বেঁচে আছে, একটা লাশের মতন বেঁচে আছে। ও নিজের ভিতরে কি কষ্ট পাচ্ছে এটা কেউ জানে না। ও বলে না কিছু, কিন্তু আমি সব বুঝতে পারি। ও নিজের মৃত্যুর অপেক্ষা করে আছে। স্যার, স্যার, আমি ওই পুলিশ স্টেশন ক্যাপ্টেন অজয় আমজাদ ভাই মনে পড়লো। স্যার, সরি স্যার। স্যার, আপনি পুলিশ অফিসার জানতামই না, ওভার অ্যাক্ট করেছিলাম। আই এম সরি স্যার। আপনি তো ক্যাপ্টেনের ফ্রেন্ড। আই এম সরি স্যার। ওই দিন ওই দিন যা হয়েছিল, আমি লজ্জিত স্যার। আই এম এক্সট্রিমলি সরি স্যার, ভেরি সরি। আই এম ভেরি সরি স্যার। স্যার, স্যার, আও আও।
অসভ্য কথাকার। এইটাও ভাবলো না যে আমি একটা মেয়ে। সোজা বাইরে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দিল, পাগল কথাকার। আমি মুম্বাইয়ের মেয়ে, এত সেক্সি, দয়া করে সরি বলতে গেলাম আর আমাকে বাইরেই বার করে দিল। হিরো মনে করে। নেক্সট দিন দেখা হলে না ঘুরে দেখবেও না ওর দিকে, বদমাইশ পুলিশ। দ্বিতীয়বার দেখবে তো মুখ ফিরিয়ে নেবে। এত তো ভালো দেখতে নয়, কিছু তো হবে। ইয়েস, মাথা গরম হচ্ছে আমার। তৃতীয়বার দেখা হলে ওর মুখ আঁচড়ে দেবো। তুই হাসা বন্ধ কর, মেরে দেবো তোকে। আরে কে কে দাঁড়াও, কে ঢুকে গেল এখানে? আরে একে কে? আমি তোমার বউ। 2 মাস ধরে তুমি টাকা পাঠাওনি। 2 বছর ধরে প্রত্যেক বছরে আমি দুটো দুটো করে বাচ্চা জন্ম দিচ্ছি। হ্যাঁ আরে এটা কি বলছে? সায়রা, তুমি আমাকে ভুলে গেলে, তুমি একটা অন্য বউ রেখে নিলে। হ্যাঁ বলো বলো, তুমি কেন করলে এটা? আরে ক্যাপ্টেন, আমাকে চিনতে পারছো না? আরে আরে পূজার কথা শোনো, এটা চাচি 420 এর কমল হোসেনের গেটআপ এটা। আরে বাঁচাও, আরে ক্যাপ্টেন কোথায় গেলে? আরে আমি তো ফেসে গেলাম রে ভাই। আরে বাঁচাও, আরে কোথায় গেলে ভাই? আরে বাঁচছো কেন? আরে দাঁড়াও। বন্ধু, পরম বন্ধু, ফ্রেন্ড, এই বিকেলের সাদে। এই বিকেলের সাথে মানে? এই বিকেলে আপনারাও শুদ্ধ হিন্দি বলবেন আমজাদ দাদা। আমার দেশের বাসিন্দারা, আপনাদের ক্যাপ্টেন অজয় সাহেব অনেক কঠিন পরিশ্রম করেছেন, তাই বেগম সাহেবা সায়রা বানু মা হতে চলেছেন। এই শুভ অবসরে আমরা ওনাকে এবং ওনার বাচ্চার জন্য ওই ভগবানের থেকে স্বাস্থ্য এবং সুন্দরতার জন্য হৃদয় থেকে দোয়া করছি। সেই জন্য পবিত্র ভারতের মহান আর্টিস্টদের তরফ থেকে একটি রঙিন মেহফিলের আয়োজন করা হয়েছে। যেইভাবে সিনেমা আর্টিস্ট শাহরুখ দুবাই কাতারে গিয়ে যেভাবে স্টেজ শো করে, ঠিক সেইভাবে স্টার নাইট। এই চল চল, এবার নাচ করো। হ্যালো রাধা। স্যার, ক্যাপ্টেন, আমাদের বর্ডারে গোপনভাবে পাকিস্তান আর্মির অ্যাক্টিভিটিস হঠাৎ করে অনেকটাই বেড়ে গেছে। ইমিডিয়েটলি রিপোর্ট করার অর্ডার এসেছে। আমজাদ দাদা, বলুন ক্যাপ্টেন। নিরাপত্তার জন্য আপনি চিন্তা করবেন না। ছোটে, মুন্না, কোন রকম অসুবিধা হলে রাধার কাছে চলে যাও। নিশ্চয়ই ক্যাপ্টেন। আমজাদ দাদা, আমাকে লজ্জা দেবেন না। এ আমার বোন, একে আমি দেখবো। আপনি যান, গিয়ে ওই পাকিস্তানিগুলোর ছাল ছাড়িয়ে দিন। আপনি যান ক্যাপ্টেন, নিশ্চিন্তে যান। তারপর আমরা দেখে নেবো কি হয়। ক্যাপ্টেন। স্যালুট ক্যাপ্টেন। তুমি কি জানো আমজাদ কি বলল? ও দেশের সঠিক পুত্র, লক্ষ লক্ষ লোকের মধ্যে একজন। এই জন্য ওর জন্য আমার অনেক সম্মান আছে। জানো জানো তাও সব জেনে কেন দুঃখ করছো? কিন্তু এই আমজাদ অন্য মাটির, সঠিক হিন্দুস্তানি, সঠিক মুসলমান। খলিল এবং আলী পুলিশের কাছে বন্দী। ওর মুখ খোলার সাথে সাথে মাসুদ ভাইয়ের জন্য যে পরিশ্রম করেছি, ওই সব কিছু বৃথা হয়ে যাবে। আমাদের কিছুদিনের জন্য চুপ করে থাকতে হবে, আর কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে থাকতে হবে। ওকে? এর মধ্যে পুলিশের কুকুরগুলোকে বিভ্রান্ত করে রাখাই হবে আমাদের কাজ। ঠিক আছে? রামদাস নায়ক, প্রেম শর্মা, এরাও গেছিল মুম্বাই থেকে মসজিদকে ভাঙার জন্য। এই সব সবাই ডিটেল আমার চাই।
জয় শ্রীরাম। अजहर अजहर ভাই হায় আল্লাহ, আজহার আমার ভাই। আজহার, আজহার তুই কোথায় ছিলিস? আমাকে ছেড়ে তুই কোথায় চলে গেছিলিস বলতো? এই সবাই দেখো, আজহার এসে গেছে, আজহার এসে গেছে, আমার ভাই আজহার এসে গেছে। খুঁজে পেয়েছি আমার আজহার এসে গেছে। এই আল্লাহ, তোমার অনেক অনেক ধন্যবাদ আল্লাহ, তুমি আজহারকে ফিরিয়ে দিয়েছো। দেখেছো আমার ভাইকে? আমার ভাই আবার ফিরে এসেছে, কতদিন পরে এসেছে। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 01122901-701-এ। এটা খেয়ে নে। ওদিন কি হয়েছিল রে? ওই দিন থিয়েটারে হিন্দুরা আমার চোখের সামনে ইসমাইল ভাইকে মেরে ফেলেছিল। ভাবলাম আমাকেও শেষ করে দেবে, সেই জন্য আমি দুবাই চলে গেলাম। ওখানে ছিলাম, ওখানে 2 বছর ধরে আমি পেট্রোল পাম্পে কাজ করেছি। আমি জান এবং আপনাকে দেখার ইচ্ছা হলো, তাই ফিরে এলাম। খুব ভালো করেছিস তুই, খুব ভালো করেছিস। এখন খা দেখি। কি একটা কথা বলবো? কি বলবি? আমি এসে গেছি, কাউকে কিছু বলবেন না। আরে সেটা কি করে হয়? পাঠার মাংস হবে, বিরিয়ানি হবে, সারা ভরা খাবে। কি হলো? আমার ভয় হচ্ছে ভাই। আরে পাগল, তুই ভয় পাচ্ছিস কেন? না আমি আছি তো। আমি এসে গেছি বলে কাউকে কিছু বলো না। আরে কি হবে? হ্যাঁ কি হবে? আমি এসে গেছি জেনে গেলে হিন্দুরা আমি মেরে ফেলবে। আরে তোর মাথা খারাপ হয়ে গেছে, এরকম কিছু হবে না, কেউ তোকে মারবে না। ভাই কাউকে বলো না ভাই। আরে শোন আমার কথাটা শোন, কিচ্ছু হবে না, আমি কাউকে বলবো না, ঠিক আছে? আগে আমার কথা দে। দিব্যি খা, আগে দিব্যি খা, যে আমাদের ছেড়ে আর কোথাও যাবি না তুই, আমাদের সাথেই থাকবি তুই, ঠিক আছে? ঠিক আছে। মাসুদ ভাইকে কখনো কোথাও দেখিছ কি? আমি জানি না। বেঁচে আছে অথবা মরে গেছে। হ্যাঁ আমি দেখেছি, বেঁচে আছে। কখন দেখেছো তুমি? 10 দিন আগে। কোথায়? ও ভ্যানে নিয়ে যাচ্ছিল। কোথায়? ওইটা জানি না, ওইটা পুলিশদের ব্যাপার, অনেক ডেঞ্জার ব্যাপার। কি হলো? এই মাসুদ, আমরা ভালোভাবে জানি যে তোর কারণে এই শহরে হত্যা হচ্ছে, তোকে ছাড়াবার জন্য প্ল্যান বানানো হচ্ছে। এখনো পর্যন্ত তুই বুঝতে পেরে গেছিস যে ইন্ডিয়ান পুলিশ কি।
তাহলে বল। আমাদের একটাই উদ্দেশ্য, জিহাদ, জিহাদ। হ্যাঁ, পবিত্র যুদ্ধ। নিজেদের লাভের জন্য এই শব্দের অর্থই বদলে দিয়েছিস তোরা। তোমাদের পেগম্বর জিহাদকে হকের লড়াই বলেছিল, নিরপরাধ লোকদের হত্যা নয়। ঠিক ওইভাবেই হাজারো বছর আগে আমাদের শ্রীকৃষ্ণ ভগবান আমাদের ভগবত গীতাতে যুদ্ধের আহ্বান করেছিল। ওই ধরনের যুদ্ধের আরম্ভ যদি আমরা করে দিই তাহলে 2 মিনিটেই তোমরা সবাই নরকে পৌঁছে যাবে। এটা হবে না, এইসব তোমাদের দ্বারা সম্ভব নয়। শান্তির পূজারী হয়ে থাকতে চাইলে শান্তিতে থাকো। কাটার জন্য কলিজা চাই, যেটা তোমাদের মধ্যে নেই। আরে কাপুরুষ তোমরা, আছে সেই সাহস? ভয় পাও তোমরা? ভয়? এটা ভয় না, এই ব্যবস্থার উপরে বিশ্বাস আমাদের। আমরা প্রাণ দিয়ে অন্যদের ধর্মের রক্ষা করি, কারুর প্রাণ নিই না আমরা। আর তোমরা পাকিস্তান হওয়ার পর আজ পর্যন্ত তোমরা ধর্মের নামে মারপিট করে আসছো। মিথ্যে, ধর্মের মিলন সমস্ত কিছু মিথ্যে। এই দেশে সর্বধর্ম সম্ভব কি? হ্যাঁ, শুনে হাসি পায়। পলিটিক্যাল ড্রামা, এটা ড্রামা। পলিটিক্যাল ড্রামা? মাসুদ, পবিত্র কাশী বিশ্বনাথের দরজাও খোলে মুসলমান বিসমিল্লাহ খানের সেনাই শোনার পর। এই দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতি পদে ছিলেন এখনো পর্যন্ত ডক্টর জাকির হুসেন, ফখরুদ্দিন আলী, আহমদ, হৃদয় আব্দুল্লাহ, আর এখন আব্দুল কালাম। আমাদের দেশে শ্রী রামচন্দ্র ভেঙ্কটেশ স্বামীর সাথে সাথে বুদ্ধেরও পুজো হয়। এইখানে মুসলমানদের সন্ত শ্রী শিরডি সাই বাবাকেও লোকেরা ভগবান মেনে নিয়েছে। প্রত্যেক ঘরে ছবি আছে ওনার, প্রত্যেক ঘরে মন্দির আছে ওনার। এই একটি এক্সাম্পল অনেক হিন্দু ধর্মকে বোঝার জন্য। লেকচারটা ভালো, এরপর দেখো খুব তাড়াতাড়ি তোমাদের হিন্দুস্তান জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। আমেরিকাতে দেখেছিল তো কি হয়েছে? ওটা তো একটা নমুনা। আমাদের মাদ্রাসার জেহাদিদের হাত দিয়ে তোমাদের পার্লিয়ামেন্ট ভবনকে উড়িয়ে দেওয়া হবে। হিন্দু ধর্মের মন্দিরগুলোকে টুকরো টুকরো করে দেওয়া হবে। তোমাদের এই তেরঙ্গাকে চিরে ফেলে দেওয়া হবে। গুলি করে দেবো স্যার। এই কুকুরটা থেকে কি করছেন? কি শুনছেন এর কথা? কালকে একে ছাড়ানোর জন্য কেউ প্লেন হাইজ্যাক করবে, পাবলিককে হোস্টেজ বানাবে স্যার। এই কুকুরটাকে তো সবার সামনে দাঁড়িয়ে রাস্তায় গুলি করা উচিত স্যার। এই কুকুরটার জন্য টাইম ওয়েস্ট, সিকিউরিটি ওয়েস্ট, খাবার ওয়েস্ট। ছি! কে রে তুই? আগে তো তোকে আমি দেখিনি। বল না রে, এখানে কি করছিস? চেহারা দেখে তো তোকে হিন্দুস্তানি মনে হচ্ছে না। পাকিস্তানি আছিস নাকি আফগানি? আইএসআই অথবা ওসামা বিন লাদেন? তোর সাথে আর কত আছে ইন্ডিয়াতে? এইভাবে কি দেখছিস? বন্দি বানিয়ে 3rd ডিগ্রি, ছি 30 ডিগ্রি দিলেই তুই সব কিছু বলে দিবি। কেন? আরডিএক্স কোথায় কোথায় লুকিয়ে রেখেছিস? এই দিকে লুকিয়েছিস, ওই দিকে লুকিয়েছিস, কোথায় কোথায় লুকিয়েছিস বল। অঞ্জন দাদা, অঞ্জন দাদা। আরে আমি তো ভুলেই গেছি। একে চিনতে পারলি? হ্যাঁ, এ হলো আজহার। আরে আমার ছোট ভাই। একে চিনতে পারলি না? আল্লাহর দুয়ায় ফিরে এসেছে। এতদিনে দুবাইতে ছিল। দেখ একে, কিরে এক্সারসাইজ করছিলিস? হ্যাঁ। আর এ হলো, আরে থাক, আমি আগেই শক দিয়ে দিয়েছি। ভয় পেয়ে গেছিলিস না? সত্যি বল না, কেমন অ্যাক্টিং করি আমি? আরে এগো ছাড়বি না তুই। এরকমই খুব ভালো অ্যাক্টর, সকলকে চুক্তি দেয়। দেখবি একদিন এ শাহরুখ খান হয়ে যাবে। কিরে খাবার খেয়েছিস? এই চল একসাথে খাই। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ফিল্ম বানিয়েছি। আমি কোথাও দেখিনি এরকম। ও আমার চামেলি তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড়, মারাঠি, হিন্দি, ইংলিশ, এই সব ভাষায় তোর মতো হিরোইন। মঞ্চালি 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 মঞ্চালি।
আমায় হঠাৎ করে ডাকলি কেন? গঙ্গার সিরিমনি মা একটি সেপারেট ফ্ল্যাট নিয়ে নিয়েছে। ও গঙ্গাকে এখান থেকে নিয়ে যেতে চাইছে। ও তোমাকে একবার দেখতে চায়। খুদা তোমার সবসময় হিফাজত করুক। সব ভালো হবে, এটাকে মিলিয়ে নাও। আমার বিশ্বাস তুমি অনেক বড় হিরোইন হবে, ইনশাআল্লাহ সব ভালো হবে, আমিন। আমাদেরকে ভুলো না কিন্তু। গঙ্গা, অল দ্য বেস্ট। এই নে, এই গণেশটা তোর কাছে রাখিস, সব সময় ভালো হবে। আর এই বড় হিরোইনটা আমার বন্ধু, আমি সবাইকে বলবো। বোন, যদি কোনো দরকার পড়ে এই আমজাদ দাদাকে ডেকো, ভুলো না। কংগ্রাটস, তোমায় দেখে অনেক ঈর্ষা হচ্ছে। লাকি তুমি। সিনেমায় কাজ পাওয়া তো বেশ কঠিন কাজ, বুঝে শুনে কাজ করবে। নামের জন্য, পয়সার জন্য অথবা মায়ের জন্য না তো হবে না। সিনেমার চরিত্র থেকে নিজের চরিত্র বেশি ইম্পর্টেন্ট। তুমি বড় স্টার হয়ে যাবে, ন্যাশনাল লেভেলের স্টার, শ্রীদেবীর থেকেও বড়। তুমি আমাকে রেকমেন্ড করবে তো? একটি চান্স, শুধু একটি চান্স দেবে তো আমাকে? হ্যাঁ, ওকে। আরে গঙ্গা, গঙ্গা কি হয়েছে গঙ্গা? গঙ্গা, আরে কি আইন্দা কি করবি তুই? এতদিন ধরে আপনাদের সঙ্গে ছিল তো, তাই ছাইরা যাইতা ওর মন কেমন কেমন করতাছে, আর কিছুই নয়। দুঃখ হচ্ছে ওর। এখন যাচ্ছে ফ্লাইট দিয়ে উটি শুটিং এর জন্য যাচ্ছে। চল বাবা চল, ওই টুপি আলা সুটকেস নিয়ে আয়। চল মা চল, কাঁদলে চেহারা খারাপ হয়ে যায়। চল মা, আমার অটো চলুন। আরে তুই বুঝতে পারছিস না? চল চল। আরে কিন্তু আসুন ম্যাডাম, বসুন ম্যাডাম, এটা দে। আয় বসুন ম্যাডাম জি। হ্যাঁ হ্যাঁ জি। আমজাদ ভাই, হ্যাঁ বল না। ভয় লাগছে আমার। ড্রাইভার চলো। অটো চালক আমজাদ আমার জামাই হবে? আরে থু, এই প্রেমের নাটক চলবে না। মাসুম আলী বলে একটা ভালো মানুষ জামাই পেয়েছি আমি। দুবাইতে দূরে পেট্রোল পাম্প আছে, জানিস কি তুই? ওর সাথে তোর নিকা আমি তৈরি করে ঠিক। চুপ, কান্না বন্ধ কর। তোমরা সবাই ওকে বোঝাও। তুমি এসো। বেচারি জুবেদা, ও কষ্ট আছে, ও কাঁদছে। পয়সার লোভে ওর বিয়ে অন্য কারোর সাথে করানো হচ্ছে। আমজাদ দাদাকে ডাকতে হবে। আমজাদ ভাই, আমজাদ দাদা, আমজাদ দাদা, আমজাদ ভাই কোথায়? ওনাকে, উনি কোথায়? আরে পূজা তুমি? আরে আমজাদ দাদা কোথায় আছে তুমি কি জানো? ওনাকে তো খুঁজতে হবে। ওই পয়সার লোভে ওর বিয়ে অন্য কারোর সাথে করানো হচ্ছে, তুমি জানো এটা? ওনাকে তো খুঁজতে হবে। তুমি কিছু করতে পারো? কিছু করো না। আজমহল তুই আছে কি? এই দাও। আঙ্কেল কোথায়? আঙ্কেল, জুবেদাকে সাজাতে। বোঝাও। ঠিক আছে আঙ্কেল। এই দাঁড়াও, এই এত হাইটের বেগম কে? আমি রাজিয়া বেগম। আমার বাবার নাম হচ্ছে হাউল্লাহ, চাচা চুল্লাহ, শাহরুখুল্লাহ। আপনি জানেন কি আঙ্কেল? তোমার বাবার নাম একটু বেশি লম্বা মনে হচ্ছে। সেই জন্যই তো আমি লম্বা জন্ম হয়েছে না। এরা হচ্ছে সত্যিকারের তালিবানি মুসলিম। স্বামী ছাড়া অন্য কেউ এদের মুখ দেখতে পারে না। দেখলো তো মারা যাবে। ওসামা বিন লাদেন। বেটি, তুমি ওকে বোঝাও। মন দিয়ে মন মেলো। ওসামা বিন লাদেন? সরি ইন্সপেক্টর। আরে আমি তো এগুলোকে ভেঙেই দেবো একদম। এই চলো এখান থেকে। আরে এই বুড়ো ভাম, কোন ভিলেনের সাথে বিয়ে দিচ্ছিস আমার জুবেদার? সব লন্ডে বন্ড করে দেবো। আরে এই জুবেদা, বাইরে এসো, আমরা পালিয়ে যাবো। আরে এখানে কি গড়বড় করছো ভাই? আরে গড়বড় মানে দেখাচ্ছি তো মজা। ভাই আর বোনেরা, আমরা দুজনে মিলে কি কি করেছি তোমরা জানো? এই অটোতে বসেই পুরো শহরের চক্কর লাগিয়েছি। বিয়ের আগে? হ্যাঁ দিদি ভাই, আমরা দুজনে মিলে গেটওয়ে অফ ইন্ডিয়া দেখতে গেছিলাম। বিয়ের আগে? হ্যাঁ দাদা, বিয়ের আগে। কুচকুচ হোতায় ফিল্মটা দেখেছেন? আরে আমরা 20 বার দেখেছি, দুজনে হাতের ওপর হাত রেখে। বন্ধ করো, পাগলামি করলে পুলিশকে ফোন করব। ইন্সপেক্টর। আরে যদি পুলিশকে ডাকতে হয় ডাকো, আমি ডরাই না কি? হ্যাঁ, পুলিশকে আমি ডরাই না। আরে বুড়ো বাম, আমিও মুসলমান, জুবেদাও মুসলমান, আমিও প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক, কোনো গন্ডগোল নেই। উল্টে জোর করে বিয়ে দিলে তুমি জেলে ঢুকবে। জুবেদা চলো আমরা পালিয়ে যাই। জুবেদা আসবে না? চলো তাড়াতাড়ি জুবেদা। আরে পূজা পূজা পূজা, তুমি কোথায় চললে? এখানে এত গন্ডগোল চলছে, আমি আজ জুবেদা না পালানো পর্যন্ত কেউ এখান থেকে নড়বে না। আরে ওকে ভেতরে বন্ধ করে রেখেছে, আমি কি করব? জুবেদা তুমি বাইরে আসবে না। কেউ আমার ভালোবাসাটা বুঝছে না। আরে জুবেদা মুসলমান, আমিও মুসলমান, কিচ্ছু বলো না, আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আর একে দেখো, এ আমাদের বিয়ে হতে দিচ্ছে না, ওকে নিয়ে পালিয়ে যাবো। আরে মূর্খ জুবেদা। হ্যাঁ আমি জুবেদা, ওইখানে মূর্খ জুবেদা। জুবেদা
স্যার এই মকসুদকে ধরার সময় ফিসলে গেছিল, কয়েক মাস পরে এসছে এই শহরে। ওল্ড সিটিতেই কোথাও লুকিয়ে আছে, আমাদের লোকেরা খুঁজছে ওকে স্যার। ছেড়ে দে, মেরে দেবো তোর ওয়াইফকে। সিটিতে যে মার্ডার হচ্ছে ওর সাথেই ওর কানেকশন আছে, বোধহয় মকসুদকে ছাড়াবার চেষ্টা করছে। নমস্কার স্যার। ওই মানে তেমন কিছু না। স্যার আপনি তো জানেন এরা অনেকদিন ধরে এর বাবা অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল, তাই পালিয়ে নিয়ে আসতে হলো। এমনি কোনো গন্ডগোল নেই স্যার, মানে আমিও প্রাপ্তবয়স্ক, এও প্রাপ্তবয়স্ক, আর আমিও মুসলিম, এও মুসলিম, কিন্তু এর বাবা না খুব বদমাইশ স্যার। হ্যাঁ, ক্যাপ্টেন সাহেব বলেছিলেন, তাই সাহেব বলেছিলেন যে যদি কোনো প্রবলেম হলে আপনাকে বলতে। হ্যাঁ, আপনার কাছে আসতে বলেছিল স্যার। ছোটখাটো গড়বড় হলে আমরা নিজেরাই দেখে নিতাম। স্যার এও আমাকে ভালোবাসে, আমিও একে খুব ভালোবাসি, এর মধ্যে কোনো গন্ডগোল নেই স্যার। আরে তুমি কিছু বলো না। হ্যাঁ স্যার, আপনি যদি একটু ওর বাবাকে বলে দেন তাহলে আর কি মানে আমাদের বিয়েটা ঠিকঠাক করে হয়ে যায়। ইয়েস স্যার। ওই এরিয়ার ইন্সপেক্টরকে বলো আমজাদের যেন কোনো সমস্যা না হয়। ওকে স্যার। হ্যাঁ, চুরি বাজারের 3 নম্বর গলি। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার এই উপকার কোনোদিন ভুলবো না স্যার। যদি কোনো প্রয়োজন হয় স্যার আমাকে ডাকবেন স্যার, আমি আছি। ধন্যবাদ স্যার, আসি। নাগপুর নয়, গঙ্গা, নিউজিল্যান্ড। গঙ্গা, গঙ্গা, গঙ্গা আরে, কোথায়? মেয়ে আমার শুটিং এর জন্য উঠে গেছে। উঠে গেছে? আরে ছাড়ো আমাকে, আরে আরে ছাড়ো। না, আরে আরে দাঁড়াও। আরে চুপ যাও। অন্য কোনো রাস্তাও তো ছিল না। আমি সিনেমা খুব ভালোবাসি। স্ক্রিনে নিজেকে দেখতে চাইতাম, চাই হয়ে যা বড় হিরোইন হতে চাইতাম। মাও, আমার মাও আমাকে, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি ফিল্ম বানানো ছেড়ে দিয়েছি, ছেড়ে দাও। কি বলবো, আমি সব বাবাদের অ্যাডভান্স পয়সা দিয়ে দিয়েছি। একজন বাবা অ্যাকশন ফিল্ম বানাতে চায়, অন্যজন ফ্যাকশন ফিল্ম, তৃতীয়জন রোম্যান্সের জন্য পাগল, আর একজন চায় রিমেক ফিল্ম করতে। হিন্দি ডিরেক্টর চাই না, হিন্দি গল্পও চাই না। আর একজন বাবা আছে, ডেট দেবে কি দেবে না জানি না। পাগল কুকুরের মতো 40 জন প্রডিউসারকে বলছে আপনার নেক্সট ছবি। আমি 41 নম্বর, জাহান নামে যাও। আমার এটা ছেড়ে আমি ছবি বানাতে পারবো না, আর কার জন্য ছবি বানাবো? চিড়ে ফেলে দেবো। আরে আরে কে? আরে স্যার, স্যার প্রডিউসার স্যার। এ রামবাবু, এ সুবোধ, কোথায় আছিস তোরা? মরে গেছিস নাকি? যা যা, সবাই কোথায়? কোথায় এসআই স্যার 170 রঘুরাম স্যারকে কিডন্যাপ করে নিয়ে গেছে স্যার। আপনি তাড়াতাড়ি আসুন স্যার। কি করবো বুঝতে পারছি না। ভেতরে সব কি করছে আমি জানি না স্যার। বাপরে বাপ, ঘরের ভেতর কি সব ধামাল হচ্ছে। বাপরে বাপ স্যার, বুঝতে পারছি না। আপনি তাড়াতাড়ি আসুন। আমার জন্য, নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য। 36 ফ্রেম। বন্দে মাতরম। 48 ফ্রেম। বন্দে মাতরম। আমাদের দেশের লোকেদের জন্য। 96 ফ্রেম স্যার। বন্দে মাতরম। আমি নিজের প্রাণ দিয়ে দেব। 1500 ফ্রেম স্যার। গ্রাফিক্স। বন্দে মাতরম। স্লোলি। বন্দে মাতরম। বন্দে মাতরম। ওকে স্যার। স্যার টপ অ্যাঙ্গেল স্যার, 1 লাখ রেঞ্জ স্যার, 24 এর জুম লেন্স স্যার, নরমাল ফ্রেম স্যার। এই অমরবীরকে অশ্রুর শ্রদ্ধাঞ্জলি দিয়ে সব দেবতাগণরা বরফের বর্ষা করছে। স্লোলি ক্রেন ডাউন হবে আর টাইটেল আরম্ভ হবে। রোলিং টাইটেলস। ওই টাইটেলসের ওপরে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়াসি, যে মা তোমাকে জন্ম দিয়েছে
ওই মায়ের থেকেও মহান এই মাতৃভূমি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়াসি। স্যার, বন্দে মাতরমের সাথে এন দাবো। আরে ওঠে। কিরকম আছে স্যার? প্রথমে হাত তো খুলো, চোখে সরি স্যার, সরি স্যার, সরি, ভুল হয়ে গেছে স্যার। খারাপ পাবেন না স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার। আর কোনো রাস্তা ছিল না স্যার। বাম্পার হিট। এত ভালো গল্প নিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছ স্যার। লোকজন? আমি বাবা চাই না স্যার, তুমি আমার হিরো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। অবশ্যই ছবি বানাবো। সরি সরি বৌদি সরি। আরে আমি হিরো হয়ে গেছি, ডাইরেক্টর হয়ে গেছে। এনাও খাও, এনাও। আমজাদ দাদা। আরে স্যার, আসুন। আমাদের স্যার ছোট কেমন hero আছেন? স্যার, আমি আমি স্যার director মিষ্টি হয়ে খান গেছি। স্যার। আসুন স্যার, আসুন আসুন স্যার। কি হয়েছে স্যার? অজয়, ক্যাপ্টেন, ক্যাপ্টেন Don't স্যার। touch! Back! Go back! দাদা, আমাদের ক্যাপ্টেন স্যারকে দেখবো আমরা। এই! কি দেখবে? কি দেখবে? ধরে নিয়ে গেছে এই হারামজাদারা। যুদ্ধবন্দী এটা জেনেও এত নির্যাতন করেছে। দেশ রক্ষা সিক্রেট জানতে গিয়ে ও চোখ বের করে দিয়েছে, চোখ বের করে দিয়েছে। এরপর এরপর জিভ কেটে দিয়েছে। আর সবচেয়ে শেষে গুপ্তাঙ্গ, গুপ্তাঙ্গ। এই পাকিস্তানি হারামজাদারা, যদি তোরা একই মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকিস তাহলে আমাদের সামনে এসে যুদ্ধ কর। 5 ঘন্টা, শুধু 5 ঘন্টা। এখনো পর্যন্ত আমরা শুধু শান্তির কথা বলেছিলাম। একবার যদি আমরা যুদ্ধ আরম্ভ করে দিই তাহলে ওরা ইন্ডিয়ান আর্মি কি সেটা জানতে পারবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।
দাদা আমাকে ছেড়ে দাও, মেরে ফেলবো আমি ওকে, আমি ওকে ছাড়বো না, ছাড়ো আমাকে, আমাকে মেরে ফেলবো। বল বল এবার পাকিস্তান জিন্দাবাদ বল, বল সালা, তো জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো, বল বল সালা, বল সালা, গুলি মেরে তোর খুলি উড়িয়ে দেবো, বল বল হারামজাদা, বল বল পাকিস্তান জিন্দাবাদ বল, আমাদের পতাকা জ্বালাবি, মেরেই ফেলে দেবো তোকে আজকে, বল বল সালা, বল 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 বল, আজকে সালাকে মেরেই ফেলবো, ছাড়। ড্যাডির সঙ্গে কথা বলতে হবে তাই টেনশন এইটাই তো হচ্ছে। তোমাকে আগে বলেছিলাম, এসব প্রেম টেমের ব্যাপার আমার মাথায় ঢোকে না। কি বলছো? মাথা ঠিক আছে তো? সবকিছু হয়ে যাওয়ার পর এরকম কথা? কি সবকিছু হয়ে গেছে? কি হতে দিয়েছো তুমি? কত ট্রাই করেছি আমি, সব সময় এটাই বলেছো বিয়ের পর যেটা হওয়া সেটা হয়ে যেত, তাহলে না বোঝা যেত। তোমার বাবাকে বলার জন্য স্ট্রং এভিডেন্স আমার কাছে থাকতে। শাট আপ! এই টেনশন যাই হোক না কেন আমি দেখে নেব। এই জায়গা থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। আগে তুমি যাও, আমি 10 মিনিট পরে আসবো। শোনো যাও। সাথী, সাথী যেতে ইচ্ছে করছে না। সন্ধ্যাবেলা আবার করে কি দেখা হচ্ছে? হবে। যাও। উফ, শোনো না। উফ। হ্যাঁ রাধা, রাধা, কি হয়েছে? ও শিট! স্বাতি, কমিশনার অফ পুলিশের মেয়ে হয়ে যদি এত ইন্টেলিজেন্ট হতে পারো, তাহলে আমি তো কমিশনার অফ পুলিশ। আমার কতটা হওয়া উচিত? 1 বছর ধরে তোমাদের দুজনের মধ্যে যে প্রেম চলছে, তোমার কি মনে হয় যে আমি কিছু জানি না? সেই জন্যই তোমাদেরকে রেড হ্যান্ডেড ধরেছি। স্যার, নাইস চয়েস। ড্যাডি, পুলিশ ডিপার্টমেন্ট যার উপরে গর্ব করে ওই রাধাকে তুমি সিলেক্ট করেছো। বাট আই এম সরি রাধা, তোমাকে ভালো ট্রেনিং তো দিয়ে দিয়েছি, কিন্তু ভালো অর্ধাঙ্গিনী দিতে পারলাম না। ড্যাডি 25 বছর ধরে সহ্য করছি এই টর্চার। দেখছো তো তুমি, এখন তুমি সহ্য করো। অল দ্য বেস্ট। Champagne for our happy marriage. Hey, wait, কেন? wait. যখন তুমি আমাকে মঙ্গলসূত্র পরাবে তখন তোমার কথা মনে করাবে, তাই না? হুম, সেরকমই এইটা পড়ে থাকলে আমার কথা মনে পড়বে। চাই তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমার হাত সব সময় ধরে রাখবো। লাভ ইউ। I love you too. কিন্তু আমি যে খাবার বানাতে পারি না, হুম, আর কাপড় জামা পরিষ্কার করা, বাচ্চাদেরকে রেডি করা, স্কুলে পাঠানো। স্ত্রী কোনো কাজের লোক নয়, এইসব কাজ অন্যদের সাথে ম্যানেজ করা যেতে পারে। শুধু একটাই অসুবিধা আছে। ওটা কি? বিকাল বেলার অফিসের পর স্নান করার পরে, খাবার পর, ডিনারের পর, আর মর্নিং এ ব্রেকফাস্টের মাঝখানে যে গ্যাপ হয় না, ওই সময় অন্য কারোর সাথে ম্যানেজ করা যাবে না। উফ, ব্যাস। হ্যালো, আমি অজয়, তাড়াতাড়ি বান্দ্রা স্টে চলে এসো। মাসুদ এখানে একটা ঘরে লুকিয়ে আছে, তাড়াতাড়ি এসো। মাসুদ, কি বলছো?
তুমি একা রিস্ক নিও না, টাস্ক ফোর্সকে ফোন করো, আমি এখনই আসছি। সাথী তুমি ঘরে যাও প্লিজ। আমিও যাবো তোমার টেররিস্টের ব্যাপার সঙ্গে। তুমি প্লিজ তোমার যাও। যদি কিছু সাথী না হয়ে যায়, প্লিজ। আমিও যাবো তোমার সঙ্গে। সাথী তুমি বোঝার সবসময় চেষ্টা একা যাও করো। তুমি। সাথী না ফটো প্লিজ। তুলবো। আর্টিকেল সাথী ছাপার আছে, প্লিজ প্লিজ সাথী প্লিজ। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। মাসুদ হয়তো পালিয়ে যাবে। সাথী চলো, লিসেন চলো, টু মি চলো। প্লিজ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সত্যি কথা এটাই যে এই দেশ এই কাফেরদের নয়, বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেবের তখন থেকে এখনো আমাদের হুকুমত চলছিল। নিশ্চয়ই কোনো ভুল করেছিলাম আমরা, তাই হিন্দুস্তানি কাফেরদের সাথে থাকার জন্য আল্লাহ আমাদের এই শাস্তি দিয়েছেন। আবার আল্লাহের হুকুমত আনতে হবে, হিন্দুস্তানকে আমাদের পাকিস্তান বানাতে হবে। তাই তোমাদের সকলকে আমি পাকিস্তান পাঠাচ্ছি ট্রেনিং এর জন্য। পাসপোর্ট তৈরি আছে, জিহাদ। স্টপ। মাসুদ এই ঘরের মধ্যে আছে, কভার করো। কাম অন, কুইক। অজয় তুমি কোথায়? নিচে বসো। আরে অজয়, আরে অজয়, তোমার বুদ্ধি নেই? তুমি কেমন একে কেন আছো? এনেছো? আমাকে কেন জিজ্ঞেস করছো? একে করো। Go, 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 go! চলো চলো। এই রাধা, চলো। আরে একটা ফটো। অজয় ক্যান্সেল। চলো 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 চলো। আরে কি করছো তুমি? বসো বসো। সরে যাও। সাথী শুয়ে পড়ো। সাথী তুমি ঠিক আছো তো? কি হয়েছে? আমি ভয় পেয়ে গেছিলাম। হে ছি। রাধা রাধা রাধা। সাথী পিছনে এসো। এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও। সাথী কেমন? আরে দাঁড়াও। রাধা, রাধা। রাধা এদিকে। রাধা, এই পুলিশ! সাথী ছেড়ে দে, মাসুদ ভাইকে ছেড়ে দে। রাধা, মেরে দেবো তোর ভাইকে। আল্লাহ দিবি, মেরে দেবো তোর বউকে। সালা ছাড়, পুলিশের কুকুর। এক এক করে সবাইকে গুলি করে মেরে ফেলবো। হিন্দুস্তানের কাফিরের বাচ্চা, মাসুদ ভাইকে ছাড়, মেরে ফেলবো। সবাইকে গুলি করে মেরে ফেলবো সালা। হিন্দুস্তানের কাফিরের বাচ্চা, আমি মজা করছি না। মাসুদ ভাইকে ছেড়ে দে, তা না হলে তোর বিবিকে মেরে ফেলবো। কি করছিস?
মেরে দেবো তোর বউকে। তুই পাগল হয়ে গেছিস? এই পেছনে যাও শালা, পেছনে যাও, মেরে দেবো একে আমি। বসতে হবে তোমরা, পেছনে যেতে বলছি আমি। রাধা শান্তি রাধা শান্তি রাধা 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 শান্তি আমি ওকে মাসুদ ভাই, মাসুদ ভাই, মাসুদ ভাই, ছাড়বো না তোকে। রাধা 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 শান্তি রাধা শান্তি শান্তি রাধা শান্তি শান্তি রাধা চল 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 রাধা কতগুলো বুলেট তো একটা গানে। এসব কথা বলো না। সব গুলিগুলো লেগে গেছে আমার। শান্তি প্লিজ। ব্যথা হচ্ছে রাধা। তোমার কিছু হবে না। আচ্ছা শোনো, ফটো খুব ভালো এসছে, হবে না? ভালো হবে। ইমিডিয়েটলি প্রিন্স করে দেবে না? আমি করে দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমার ব্যথা করছে। আমাদের ফুলসজ্জা রাতে আমাকে এরকম করে উঠিয়ে নিয়ে যাবে। শাট আপ সাথী, তুমি একটু চুপ করো তো। কাঁদছো তুমি? আমার কিছু হবে না, আর তুমি জানো আমি মরবো না। সাথী প্লিজ, কিছু হবে না, কিছু হবে না। আই লাভ ইউ। আমি আছি না। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। তোমার কিছু হবে না সাথী, 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 তোমার কিছু হবে না সাথী, সাথী তুমি ঠিক হয়ে যাবে সাথী, তোমার কিছু হবে না সাথী। ইয়া আল্লাহ, সাথী আমি বাবা না, আমি বাবা না, আমি বাবা না। কৃপা করে আমাকে নষ্ট করো না। আর হ্যাঁ, আমার নেক্সট ছবিও রঘুরাম স্যারের সাথেই হবে, যিনি আমাকে অ্যাক্টর বানিয়েছেন, আপনার জন্য নয়। সুতরাং প্লিজ আমাকে ভুল বুঝবেন না আর রাগও করবেন না। সরো 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 সরো, ছোটে ছোটে তুমি ভেতরে যাও, এদের সাথে আমি কথা বলছি। এই সাহেব, এই খানদের মতো নয়, আপনারা চলে যান প্লিজ। আপনাদের কে বলছি, বুঝতে পারছেন না? কেমন না, কেমন লাগলো? ভালো হয়েছে, ডেফিনেটলি হিট হবে, তুই চিন্তা করিস না। আরে বন্ধু, আমাদের ওই শিডিউলের কি হলো? কি ছোটু, ভালো আছিস তো? শর্ট রেডি আছে, চল। ডিরেক্টর ওয়েট করছে তোর, চল। লাইফে একা থাকা কত কষ্ট আমি জানি,
নিজের ওয়াইফকে হারিয়েছি, নিজের মেয়ে স্বাতিকে হারিয়েছি। আমি জানি যে তুমি স্বাতিকে ভুলতে পারবে না, কিন্তু ভুলতে হবে। কি করব? সহ্য করতে হয়। কতদিন পর্যন্ত নিজেকে কষ্ট দিয়ে এইভাবে থাকবে? এই তোমাকে এই অবস্থায় দেখতে পারবো না আমি। স্বাতি এবং পূজার মধ্যে কোনো পার্থক্য নেই। এর পিতা আমার ভালো বন্ধু, এও তোমাকে পছন্দ করে, তোমার সম্বন্ধে সব কিছু জানেও। আমার কথা শোনো আর পূজাকে বিয়ে করে নাও। তোমার একজন বন্ধুর প্রয়োজন। আমার কথা শোনো রাধা। সালাম সাহেব। RISHE কফি নিন ড্যাডি। বাবু, ইনি আপনার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। একে ধরো। সালাম সাহেব, আপনার সাথে কিছু কথা বলার ছিল। স্যার পূজা। হ্যালো। ছোট একটা ইনফরমেশন। 5 কোটি। 5 কোটি। কি জিজ্ঞেস করতে চাও? মৌলানা মাসুদ আজহার কোথায় আছে? কি হয়েছে রাধা? এখনই আসছি স্যার। অনেক বড় রিস্ক। রিস্ক কোথায় স্যার? ইনফরমেশন দিলে এখান থেকে সোজা দুবাই পাঠিয়ে দেবো, সমস্ত ফ্যামিলির সাথে। সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমরাই করব। বাস মাসুদ ভাই কোথায়? নড়বে না। मेरे वाइफ के मेरे तो मेरे तो আরে কি স্যার? না স্যার, এটা মসজিদ, এখানে জুতো পরে আসা যায় না, এটা ঠিক না। আরে আরে স্যার স্যার স্যার, আরে দাঁড়ান না স্যার। আরে স্যার কি করছেন? আরে স্যার 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 আপনি ভেতরে যেতে পারবেন না স্যার। স্যার জুতো পরে যাবেন না আপনি স্যার। স্যার দাঁড়ান দাঁড়ান স্যার। স্যার স্যার জুতো পরে আপনি ভেতরে যেতে পারবেন না স্যার। ভেতরে আপনি যেতে পারবেন না জুতো পরে। না 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 স্যার, না না স্যার, আপনি জুতো পরে ভেতরে যেতে পারবেন না স্যার। স্যার স্যার আপনি যাবেন না ভেতরে। স্যার 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 আপনি যেতে পারবেন না, আপনাকে যেতে দেবো না আমি জুতো পরে ভেতরে। না স্যার, না স্যার আপনাকে আমি যেতে দেবো।
যাও পেছনে। স্যার আপনি ভেতরে যেতে পারবেন না স্যার। স্যার স্যার কেন আমার কথা শুনছেন না? জুতো পরে ভেতরে যেতে নেই স্যার। স্যার স্যার আপনি যেতে স্যার এরকম করবেন না স্যার। স্যার আমার কথাটা শুনুন। স্যার স্যার কি করছেন? এই রে আগুন! আগুন লেগে গেছে! আরে চল আগুন, চল! চল না! আগুন লাগাও, আগুন লাগাও, তাড়াতাড়ি! জল দাও, জল দাও! তাড়াতাড়ি, তাড়াতাড়ি জল দাও! আরে জল দাও, আরে জল দাও! আরে তাড়াতাড়ি জল নিয়ে এসো, যাও! এই সরো এখান থেকে! এই সরো, সরো! আরে ওদিকে যাও! ইয়া আল্লাহ! এসব ঠিক নয় স্যার। হ্যাঁ ডিউটিতে আছেন বলে জুতো পরে গড়গড় করে মসজিদের ভেতর ঢুকে যাবেন? এইভাবে যদি আমরা মন্দিরে যাই তখন আপনার কেমন লাগবে বলুন তো? আপনাদের মন্দিরে শুধু পবিত্র, আমাদের মসজিদ নয় কি স্যার? সবসময় আমাদের ওপর সন্দেহ করতে থাকেন। এগুলো পাগলামি স্যার। কোনো ক্রিমিনাল মন্দিরে ঢুকে পড়লো, কোনো মুসলমান পাকিস্তানে কিছু করলো, তা বলে আমাদের কেন জ্বালান আপনারা? স্যার আমরা মুসলমান হতে পারি কিন্তু আমরা ভারতবাসী, আপনার মতো ইন্ডিয়ানস। আরে চুপ! তোমরা ইন্ডিয়ানস? থু! এই দেশে থাকা সত্ত্বেও 24 ঘন্টা পাকিস্তানের নাম নাও তোমরা। ক্রিকেটে ভারত হারলে তোমরা মিষ্টি বিতরণ করো। আমেরিকাতে লাদেন টাওয়ার ফেলেছিল, তোমরা এখানে ডান্স করছিলে। মাদ্রাসায় ভারতের বিরুদ্ধে তোমরা তালিম দাও। তোমাদের ঘর, তোমাদের মাদ্রাসা, তোমাদের মসজিদ, সব জায়গায় পাকিস্তানে আইএসআই কে শেল্টার দাও তোমরা। তোমরা ইন্ডিয়ানস নাকি? থু! স্যার 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 এসব কি বলছেন স্যার? স্যার এসব আইএসআই আমরা জানি না। আমাদের দেখে কি ওরকম লাগে? স্যার আমরা মাথার ঘাম পায়ে ফেলে কোনোভাবে সাধারণভাবে জীবন কাটাই, কিন্তু আপনাদের বারবার সন্দেহে কখন কি হয়ে যায় সেটা ভেবে ভয়ে ভয়ে জীবন কাটাই। স্যার একে কি বাঁচা বলে? কুকুরের মতো জীবন কাটাচ্ছে এখানে আমরা। যদি এতই ভয় পাও তাহলে এখানে পড়ে আছো কেন? চলে যাও নিজের পাকিস্তানে। আমরা পাকিস্তানে যাব? আপনি বলার কে? হ্যাঁ কে আপনি? এই দেশটা কি শুধু আপনার নাকি? আমরাও এখানকারই মানুষ, আমরা পাকিস্তানি নই। আপনার মতো আমরাও এখানে জন্মেছি, আপনার মতো এখানেই আমরা বড় হয়েছি, আপনার মতো এই মাটিতেই আমরা মিশে যাব। এই দেশটা আমাদেরও বটে, আমাদেরকে আলাদা করবেন কি করে? কোনো ভরসা নেই কেন? ভরসা করেছি, সেই জন্য তো দুনিয়াতে এরকম কোথাও নেই। এই ভারতে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই স্লোগান দিয়েছি, আর এই 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 ভুল করেছি আমরা। আর এই ভরসা করেই মুম্বাইতে ব্লাস্ট হয়েছে, কাশ্মীরে গন্ডগোল, মন্দিরে অ্যাটাক হয়েছে। এত সব হওয়ার পরও তোমাদের উপর ভরসা করে লাহোর পর্যন্ত বাস পাঠিয়েছিলাম আমরা, আর তোমরা কারগিলে ধোকা দিয়েছো, পিঠে ছুরি ঢুকিয়েছো। ইয়া আল্লাহ! স্যার আপনি ভুল বলছেন স্যার। কারগিলের সাথে আমাদের কি সম্পর্ক? আমরা তো এও জানি না কারগিলটা আসলে কি। ওখানে তো ধোকা দিয়েছে পাকিস্তানের বদমাশরা, ওই জানোয়ারগুলো এসব করেছে। আমরা ওরকম নই স্যার। স্যার যারাই নামাজ পড়ে তারা সবাই কিন্তু পাকিস্তানি হয় না স্যার। ইসলাম মানে শুধুমাত্রই পাকিস্তান নয় স্যার, পৃথিবীর বহু দেশে ইসলাম আছে স্যার, তার মধ্যে পাকিস্তান একটা ছোট্ট টুকরো স্যার। স্যার দেশ আর ঈশ্বরের মধ্যে কিসের সম্পর্ক স্যার? ওরাও মুসলমান আর আমরাও মুসলমান স্যার, কিন্তু ওরা পাকিস্তানি স্যার, আর আমরা ইন্ডিয়ানস। যুগ যুগ ধরে আমরা এখানে রয়েছি স্যার, আর এখানেই থাকবো। এই 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 তোমরা এখানে থাকছো না, আমাদের দয়ার জন্য এখানে থাকতে পারছো। তোমাদের পয়গম্বর এখানকার নয়, ধর্মগ্রন্থ এখানকার নয়, তোমাদের আল্লাহ আর ইসলামের সাথে কানেক্টেড কোনো ধর্মস্থল ভারতে নেই। কি করে বলতে পারো এটা নিজের দেশ? আমাদের মাকে দুভাগ করে নিজেদের জন্য পাকিস্তান বানানোর পর তোমাদের উপর দয়া করে আমরা এখানে তোমাদের থাকতে দিয়েছি, এটা মনে রাখো। বুঝতে পারলে? থাকতে দিচ্ছেন মানে কি বলছেন? আমরা এখানে ভিক্ষা চাইছি না, অন্তিম শ্বাস পর্যন্ত এখানেই থাকবো। এটা আমাদের মা, এই দেশটা আমাদের, আমাদের। আরে ছোট, সব টিকিট কনফার্ম। জয় শ্রীরাম।
আরে পূজা পূজা তুই এখানে দাঁড়া বলছি তুমি পূজা তুমি কোথায় যাচ্ছ? তোমরা এখানে কেন? আউটডোর কুলু মানালি ভায়া দিল্লি। ওয়াও, কোথায় যাচ্ছ? দিল্লি হ্যাঁ। বন্ধুর তোমায় খুব বিয়েতে। সুন্দর লাগছে। তুমি ছোটর সাথে হিরোইন কেন হয়ে যাচ্ছ না? তোমার মধ্যে কি কমি আছে? আজহার ভাই, আরে এসো, 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 এখানে এসো, আজহার ভাই, এসো। বসো বসো বসো। আরে বসো। হ্যাঁ, বসো। আরে আসার আগে আমজাদ দাকে বলতে পারিনি যে আমরা আউটডোর যাচ্ছি শুটের জন্য। আরে এ পূজা, এ আমাদের পূজা, আমজাদ আমজাদ দাদার দাদার ছোট ছোট ভাই ভাই। আজহার দা। হ্যালো ফোন? বসো বসো এখানে, কেউ নড়বে না, কেউ নড়বে না, কেউ এখান থেকে নড়বে না। আজহার ভাই আরে আজহার দা, কি করছো? রাখো 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 এই চুপ করো। প্লিজ মজা করো না। বস সাহেব, হায়দ্রাবাদ স্টেশনে একটা কম্পার্টমেন্টে ব্লাস্ট হয়েছে। আজহার খান এবং ওর গ্যাং অন্য একটি কম্পার্টমেন্ট ক্যাপচার করে সবাইকে হোস্টেজ করে নিয়েছে। প্রচুর লোক মারা গেছে সাহেব, অবস্থা অনেক খারাপ। ওই ব্লাস্ট আমিই করিয়েছি। আমি আজহার খান। এই পুলিশ, ইট ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। মাসুদ ভাই আর আমার ভাই আমজাদকে নিয়ে 30 মিনিটের ভেতরে তুমি এখানে স্টেশনে পৌঁছে যাও হেলিকপ্টারের সাথে। তা না হলে আমি যদি আরেকটা ব্লাস্ট করাই তাহলে স্টেশনের আশেপাশে 5 কিলোমিটার পর্যন্ত এরিয়া পুরো স্ম্যাশ। এই তুমি কি আজান নামের কাউকে জানো? আজহার আজহার তো আমার ভাই স্যার, আমার ছোট ভাই। কি হয়েছে আজহারের স্যার? কি আরে আজহারকে টিভিতে কেন দেখাচ্ছে স্যার? স্যার ফোনে কে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যালো ভাই, আমি আজহার। ভাই তুমি ঠিক আছো তো? আরে আরে আজহার ভাই তুমি ভয় পেও না, তুই মাসুদ ভাইয়ের সাথে এখানে এসে যাও। আরে এসব কি হচ্ছে? রাধা, control yourself, স্যার, ছেড়ে দিন। control yourself, control yourself, I'm saying control yourself. স্যার আপনি জানেন না স্যার, এটা ড্রামা করছে। সেটা ভাইসে আমি সব জানি, আমি ওকে শেষ করতে চাই, কিন্তু কি করব? হাজার হাজার লোকদের প্রাণ বিপদে। মকসুদকে ছাড়তেই হবে। না স্যার, না। দিস ইজ মাই অর্ডার, গভর্নমেন্ট অর্ডার। Come on, come on. Move, move, move I say. Stop! বোরকা সরিয়ে দাও। সরো। সবাইকে বাইরে পাঠিয়ে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবাই বাইরে যাও। কাম অন, মুভ মুভ। মেরে দেবো তোর বাবুকে, শালা!
পুলিশ ছেড়ে দে এই দুজনকে। আরে আচ্ছা সব ঠিক না, ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে ওকে, আরে ছাড়। আরে আমার কথাটা তো শোন, এই যে তুই সব করছিস এগুলো ঠিক নয়। তর্ক করো না, টাইম নেই আমাদের কাছে। ভাইকে নিয়ে এসো, মাসুদ ভাইকে নিয়ে এসো, ভাইকে নিয়ে এসো তাড়াতাড়ি। আরে ভাই, আরে ভাই কাকে বলছিস তুই? আরে একে, এ পাকিস্তানি বিশ্বাসঘাতক, এ হলো দেশের শত্রু। আরে ভাই বিশ্বাসঘাতক হোস না, ছেড়ে দে পূজাকে, ও তোর বোন রে ভাই, ছেড়ে দে। আরে বোন না, কাফের, হিন্দুস্তানি কাফের, হিন্দুস্তানি কাফেরের বাচ্চা। ভাইকে নিয়ে এসো, আমরা পাকিস্তান যাবো, আমাদের পাকিস্তান। আরে চুপ! পাকিস্তান আমাদের নয়, আমাদের দেশ হলো হিন্দুস্তান। আরে এই আমাদের জন্মভূমি, এই আমাদের পালন করেছে, এই হলো আমাদের মা, আমাদের গর্ব। আরে আজার, এখানেই আমরা জন্মেছি, এখানেই মরবো। বল হিন্দুস্তান জিন্দাবাদ, আমাদের হিন্দুস্তান জিন্দাবাদ। আরে পাগলামি ছাড়, এটা কোনো পাগলামি না, এটা হলো জেহাদ, জেহাদ। এই বোকার মতো কি দেখছিস তুই? ছেড়ে দে দুজনকে, না হলে এই মেয়েটাকে মুড়িয়ে দেবো। না স্যার, স্যার স্যার, আমি এখান থেকে যাবো না স্যার, স্যার আমাকে এখান থেকে নিয়ে যাবেন না স্যার, আমাকে এখানে থাকতে দিন স্যার, আমি ওকে দেখে নিচ্ছি। স্যার স্যার স্যার, আমি এখান থেকে যাবো না স্যার, স্যার স্যার স্যার, আমার প্লিজ কথা বলো না, প্লিজ এখানে থাকতে দিন স্যার, স্যার আমাকে, আমাদের স্যার 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 আমাকে ছেড়ে দিন স্যার। স্যার স্যার স্যার, আমার হাতটা খুলে দিন স্যার, দেখুন আমি কি করি স্যার, স্যার 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 আমার হাতটা খুলে দিন। আরে সালা, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ কোথায় যাচ্ছিস তুই? আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবি না। ভাই কি করছো? মাসুদ ভাইকে ছেড়ে দাও, উড়িয়ে দেবো আমি একে, ছেড়ে দে আমার ভাইকে। এই পুলিশ কি দেখছিস তুই? উড়িয়ে দেবো আমি, মজা করছিলাম আমি। এ ভাই, এ ভাই, উড়িয়ে দেবো আমি একে। পাগলামি করো না মাসুদ ভাই, এ পুলিশ ছেড়ে দে ওকে। মজা করছিলাম। পূজা, জয় বজরংবলী! আল্লাহু আকবার! জয় বজরংবলী! আল্লাহু আকবার! পাকিস্তান মুর্দাবাদ! পাকিস্তানি বিশ্বাসঘাতক হলো এটা। পাকিস্তান মুর্দাবাদ! মোর শালা পাকিস্তানি, মোর বিশ্বাসঘাতক। পূজা, মরে গেছে সালা। মারো, গুলি ছেড়ে দাও, একে মেরে দাও, একে মারো, একে মারো, মারো সাহেব, মারো একে, মারো সাহেব, মারো একে, মেরে ফেলুন একে, ছাড়বেন না স্যার। কি ভাবছো তুমি? মারো ওকে, একে শুট করে দাও, মেরে দাও একে, একে মেরে ফেলো, একে মারো, গুলি করে দাও, মারো একে, মারো, মারো একে, একে শুট করে দাও, একে মেরে ফেলো, মেরে ফেলো ভাই, ভাই কিছু করো ভাই, ভাই বাঁচতে চাই ভাই, ভাই কিছু করো ভাই, ভাই কিছু করো ভাই, ভাই আমি ভুলে গেছি ভাই, ভাই বাঁচতে চাই ভাই, ভাই আমি বাঁচতে চাই ভাই, ভাই কিছু করো ভাই, আমি বাঁচতে চাই ভাই, ভাই ভুলে শেষ করে দিন এই বিশ্বাসঘাতক কুকুরটাকে। এ আমার ভাই নয়, এ হলো দেশের কাছে অপরাধী। মেরে দিন একে। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে বন্দে মাতরম! বন্দে
না স্যার ঠিক করেছেন আপনি এই কুকুরটার মরাই উচিত ছিল পূজা ও শিট আমজাদা ছোট শোনো বম এখনো ডিফিউজ হয়নি যখন তখন ফাটতে পারে তোমরা সবাইকে বাইরে বের করো চল চলো সবাই বাইরে চলো বাইরে চলো বাইরে 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 চলো 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 সবাইকে বেরো খালি করো সবাই বেরো এখান থেকে খালি করো চলো চলো আরে চলো ভাই পুরো স্টেশন খালি করো পূজা নড়ো না স্যার ব্ল্যাক আর্ডে স্পটে ব্যাটারি কানেক্টেড সেলফোন ব্যাটারি ডিসকানেক্ট করে দিয়েছি সমস্ত সিগন্যাল এখনো অন আছে স্যার ভীষণ কমপ্লিকেটেড স্যার ওপেন করছি স্যার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওকে পূজা নড়বে না আল্লাহু আকবার আল্লাহু আকবার ওকে স্যার ডিসকানেক্ট করে দিয়েছি থ্যাংক ইউ স্যার স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ইয়েস স্যার আমি দেখা করবো ওকে পূজা আরে দাদা মা জুবেদাকে ভালোভাবে মক্কা নিয়ে যাবে আর আপনার আল্লাহকে আমার সালাম জানাবেন আর একটু আমার জন্য আরে এটাও কি বলতে হয় আরে স্যার সালাম স্যার কবে থেকে মাকে মক্কা নিয়ে যেতে চাইছিলাম এতদিনের সুযোগ হলো না মা ধন্যবাদ স্যার আপনি ছাড়তে এসেছেন এটাই ভাগ্যের ব্যাপার আমজাদা ধন্যবাদ স্যার স্যার ইনি আমার মা স্যার মা ইনি ক্যাপ্টেন স্যারের বন্ধু রাধা স্যার অনেক বড় পুলিশ অফিসার এই জুবেদা থ্যাঙ্কস বল ধন্যবাদ শাহ মাসিমা ক্ষমা করে দিন আপনি আরে আরে, কি করছেন স্যার এটা ও আমার ভাই ছিল না কি মা ও বিশ্বাসঘাতক ছিল বিশ্বাসঘাতক আর ভাই হলো আমার আরে আমার প্রাণ শাহরুখ খান কি স্যার আপনিও তো আমার ভাই হ্যাঁ কি মা আপনার মা স্যার দোয়া দাও মা মাসিমা বাবা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কি রে হিরো তাহলে এবার আল্লাহু আকবার আরে